মুহতারাম হাজিরিন, আমার নবী তো সেই নবী যেই নবীর ব্যাপারে ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে পৃথিবীতে সমস্ত পাহাড়, আমি আমার দুচক্ষে যে পাহাড়গুলো দেখি সেই পাহাড় মিথ্যা হতে পারে, সমস্ত সমুদ্র আমার দুচক্ষে যা দেখে তা মিথ্যা হতে পারে, আমার দুচোখ পৃথিবীতে যা দেখে সব মিথ্যা হতে পারে, কিন্তু আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ঠোঁটের মধ্যখান দিয়ে যেই বাক্য উচ্চারিত হয়েছে, যেই কথাগুলো বের হয়েছে, কিয়ামত হতে পারে সেই কথা বিন্দু পরিমাণ মিথ্যা হতে পারে না। বাংলাদেশের অলরেডি চট্টগ্রাম হিন্দুরা দাবি করছে এটা নাকি ওদেরকে দিয়ে দিতে হবে। আমি বলতে চাই 1971 সালে ওলামায়ে কেরাম, 1971 সালে বাংলাদেশের সাধারণ জনগণ, 1971 সালে এদেশের সর্বস্তরের তৌহিদি জনতা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। এটা কি মামুর বাড়ির কোন আবদার যে আমাদের বাংলাদেশ ওদেরকে আমরা দিয়ে দিব? গত কয়েক বছর আগে ইন্ডিয়া দাবি করেছে আমাদের এই সিলেট নাকি ওদেরকে দিয়ে দিতে হবে। মামার বাড়ির আবদার। পরিষ্কার বক্তব্য থাকবে, বাংলাদেশের বিরুদ্ধাচরণ করার চেষ্টা করলে, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যদি ভারত আধিপত্য বিস্তার করবার চেষ্টা করে, ভারতকে বাংলাদেশের সর্বস্তরের জনতার পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারির পয়গাম। আসলে আমি আপনাদের সামনে কথা বলার মতো কোনো ধরনের যোগ্যতাই রাখি না। আমি আপনাদের কারো হয়তো নাতি বয়সী, কারো হয়তো বা সন্তান সমতুল্য, কারো হয়তো বা ভাই সমতুল্য। এখানে মূলত আমি আপনাদের কাছে বয়ান করার জন্য বা নসিহত করার জন্য বসিনি, বরং আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমি মূলত এখানে বসেছি। মুহতারাম হাজিরিন, যেহেতু সময়ের সংক্ষিপ্ততা রয়েছে, এজন্য কোনো ধরনের অন্য কথা না বলে সরাসরি আমি আলোচনায় যাচ্ছি। আমি আমার খুতবার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী একটি হাদিস পেশ করেছি আপনাদের সামনে। সে হাদিসটি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে উম্মতকে লক্ষ্য করে, উম্মতকে সতর্ক করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছেন, কিছু নসিহত করেছিলেন এবং কিছু আগাম বার্তা দিয়েছিলেন উম্মতকে। তার মধ্যে হতে একটা মাত্র বার্তা, একটা মাত্র হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহর নবীজি বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহে দুনিয়ার মুমিন সম্প্রদায়, ওহে দুনিয়ার মুমিন ব্যক্তিরা, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার, ওহে দুনিয়ার মুমিন মজলুম শক্তিরা, তোমরা হীনমন্যতায় ভুগবে না, তোমরা নিজেদেরকে দুর্বল ভাববে না, তোমরা নিজেদের মধ্যে কোনো ধরনের হীনমন্যতা রাখবে না। তোমরা আজকে হয়তো বা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছ, আজকে হয়তো বা তোমাদের কাছে মনে হচ্ছে যে সাময়িক সময়ের জন্য মুসলমানদের পতন ঘটছে, সাময়িক সময়ের জন্য পৃথিবীর অন্যান্য বহু জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এক কথায় পৃথিবীতে যত বাতিল শক্তি রয়েছে সমস্ত বাতিল শক্তি মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার মানুষদেরকে হত্যা করার জন্য তারা এক হয়েছে, তারা এক হাতে হাত রেখেছে। এটা বাহ্যিক দৃষ্টিতে তোমরা মনে করতে পারো যে এখন বুঝি ইহুদিদের জয় চলছে, এখন বুঝি ইহুদিরা গোটা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে, এখন বুঝি পৃথিবীর সমস্ত নাস্তিক, মুরতাদ এবং সমস্ত অপশক্তি, সমস্ত ইহুদি শক্তি মুসলমানদেরকে খুবলে খুবলে খেয়ে ফেলবে। এটা তোমাদের কাছে মনে হতে পারে বাহ্যিকভাবে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে তার উম্মতদেরকে সুসংবাদ শুনিয়েছেন, ও আমার উম্মত,
তোমরা হতাশায় ভুগবে না, তোমরা কোনো ধরনের হতাশায় ভুগবে না। তোমরা ভালো করে শুনে রাখো, আজ হয়তো বা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, আজ হয়তো বা পৃথিবীতে মুসলমানদের অধঃপতন হচ্ছে, আজ হয়তো বা পৃথিবীর বুক থেকে ফিলিস্তিনকে ইসরায়েলরা দখল করার পায়তারা করছে, কিন্তু তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাকে গ্রহণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে গিয়েছেন, ও আমার উম্মতেরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা মার খাচ্ছ, সবকিছু ঠিক আছে, তোমাদের ক্ষত হচ্ছে, তোমরা রক্তাক্ত হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু চূড়ান্ত কথা, চূড়ান্ত বক্তব্য হলো এটাই যে আজকে তোমরা মার খাবে, আজকে তোমাদের পরাজয় ঘটবে, আজকে তোমরা পৃথিবীতে মজদুম অবস্থায় বসবাস করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত বিজয় মুমিনদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলা উচিত। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। এই পৃথিবীতে এমন কোন ভূপৃষ্ঠ বাকি থাকবে না, এমন কোন একটা স্থান বাকি থাকবে না, চাই সেই স্থান পাকা দেয়ালের ঘর হোক না কেন, চাই সেই স্থান গ্রামের সামান্য একটা টিনের ঘর হোক না কেন, চাই সেই স্থান সাধারণ মরুভূমিতে বসবাসকারী বেদুইনের একটা সাধারণ একটা ঘর হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঘরের মধ্যে, প্রত্যেকটা মানুষের ঘর বাড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত বিজয় হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মকে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবেন। মুহতারাম হাজিরিন, আজ হয়তো মনে করতে পারেন যে আজকে পৃথিবীতে মুসলমানদের অবস্থা খুবই খারাপ, আজকে মুসলমানরা যেখানে যায় সেখানেই মার খাচ্ছে, আজকে মুসলমানরা ভারতে মার খাচ্ছে, আজকে ভারতের সাম্রাজ্যবাদী শক্তিরা, ভারতের হিন্দুত্ববাদী উগ্রবাদী শক্তিরা ভারতের নিরীহ মুসলমানদেরকে হত্যা করে ভারতের জমিনকে রঞ্জিত করছে। আজকে ভারতের জমিনে মুসলমানদের ঐতিহ্য বাবরি মসজিদকে তারা ভাঙচুর করে মুসলমানদের ঐতিহ্যকে তারা ধ্বংস করছে। এভাবে তারা একের পর এক মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের মসজিদ, মুসলমানদের স্থান, মুসলমানদের মাদ্রাসাগুলো তারা দখল করে তারা একের পর এক ফেসি শক্তির জোরে, বেশি শক্তির জোরে তারা মুসলমানদের উপর অত্যাচার করে মুসলমানদের বাপদাদার ভিটা, মুসলমানদের বাপদাদার ভিটাগুলোকে তারা দখল করে সেখানে তারা হিন্দুদের রাম মন্দির, হিন্দুদের আরো বিভিন্ন ইবাদতখানায় পরিণত করছে। আপনারা হয়তো বা ভাবতে পারেন এটা মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এখন কেমন যেন একটু অন্যরকম মনে হচ্ছে কথা, কেমন যেন পরিবেশ একটু অন্যরকম মনে হচ্ছে, এটা অনেকে ভাবতে পারেন। এটা যেন কেউ না ভাবেন, এজন্য আমি আপনাদেরকে ইতিহাস থেকে একটু সবক শোনাই, ইতিহাসের একটু গল্প বলি, ভালো করে লক্ষ্য করেন মুহতারাম হাজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং ফেরাউনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন। মুহতারাম হাজিরিন, ফেরাউন ছিল দাম্ভিক শাসক, ফেরাউন ছিল অত্যাচারী শাসক, ফেরাউন ছিল মুসলিম বিদ্বেষী শাসক, ফেরাউন ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে একটা শক্তি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসবেন তখন ফেরাউনের গণকরা, ফেরাউনের যে সমস্ত চাকর বাকর কর্মচারী, রাষ্ট্রীয় গোলাম, রাষ্ট্রীয় আলেম যারা ছিল, তারা ফেরাউনকে সংবাদ দিল যে ও ফেরাউন, ইতিমধ্যে খুব দ্রুত তোমার এই সাম্রাজ্যের মধ্যে এমন একটা শিশু সন্তানের জন্মগ্রহণ হবে, যেই শিশু সন্তান পৃথিবীতে আসবে এবং পৃথিবীতে এসে তোমার এত বড় রাজত্ব, তোমার এত বড় রাজত্বের তখতাটাও ভেঙে গড়িয়ে দিবে। যখন ফেরাউনের সাংবাদিকরা, ফেরাউনের গণকরা তখন তাকে এ সংবাদ দিল যে অচিরেই পৃথিবীতে এমন একজন লোক আসবে যার মাধ্যমে তোমার এই রাজত্ব ভেঙে গুড়িয়ে যাবে, তোমার এই রাজত্ব ভেঙে তছনছ হয়ে যাবে। যখন এই সংবাদ ফেরাউনকে দিয়েছিল তখন ফেরাউন
নতুন করে বনি ইসরাইলের মধ্যে একটা আইন চালু করেছিল, একটা আইন জারি করেছিল। কি সেই আইন? ইতিহাসবিদগণ লিখেছেন এবং আল্লাহর কোরআন তার স্পষ্ট সাক্ষী। আল্লাহর কোরআনের মধ্যে আজও পর্যন্ত সেই আয়াত স্পষ্টভাবে রয়েছে। আল্লাহর কোরআন বলছে, ইয়াকতুলুনা আবনাআহুম ওয়া ইস্তাহইউনা নিসাআহুম। ফেরাউন যখন শুনতে পেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সন্তানকে পৃথিবীতে পাঠাবেন, যেই সন্তানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের পতন ঘন্টা বাজিয়ে দিবেন, তখন ফেরাউন সিদ্ধান্ত নিল, ফেরাউন তার রাজ্যের সমস্ত প্রশাসকদেরকে লেলিয়ে দিল এবং তাদের প্রতি স্পষ্ট আইন জারি করলো যে হে আমার রাজ্যের প্রশাসকরা, হে আমার রাজ্যের পুলিশ বাহিনী, তোমরা আজ থেকে একটা অর্ডার পালন করবে। সেই অর্ডারটি হলো যে তোমরা যখনই শুনবে বা যখনই দেখবে যে কোনো সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করতেছে, তখন তার দিকে নজর রাখবে যে কখন সে পৃথিবীতে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তাকে আতুর ঘরেই যখন সে জন্মগ্রহণ করবে, তাকে সঙ্গে সঙ্গে সেখানেই তাকে তোমরা জীবিত হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ। যখন এই আইন জারি করলো ফেরাউন, তখন ফেরাউনের সেই সমস্ত গোলামরা, ফেরাউনের সেই সমস্ত চাকররা বনি ইসরাইলের হাজার হাজার শিশুদেরকে হত্যা করেছিল। আল্লাহর কোরআন বলছে, ইয়াকতুলুনা আবনাআহুম ওয়া ইস্তাহইউনা নিসাআহুম। ফেরাউন বলে দিয়েছিল যে সন্তানটা যেহেতু পুরুষ সন্তান হবে, সুতরাং যে সমস্ত পুরুষেরা জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করে ফেলবে, যে সমস্ত নারী শিশুরা জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করার প্রয়োজন নেই। যখন এই আইন জারি করলো, ইতিহাসবিদগণ একথা লিখেছেন যে ফেরাউনের এই এক আইনের কারণে কত হাজার হাজার লক্ষ লক্ষ বনি ইসরাইলের মায়ের কোল খালি হয়েছে। আজও পর্যন্ত কোন ইতিহাসবিদগণ তার সঠিক সংখ্যা ইতিহাসে লিখতে পারেন নাই। ফেরাউন তার এই দাম্ভিকতার পরিচয় দিতে গিয়ে কত মায়ের বুক খালি করেছে, কত মায়ের শিশু সন্তানকে সে হত্যা করেছে। কোন ইতিহাসবিদগণ আজও পর্যন্ত তার সঠিক সংখ্যা ইতিহাসে লিপিবদ্ধ করে যেতে পারে নাই। ফলে কি হয়েছে? ফেরাউন কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে রুখে দিতে পেরেছে? ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে রুখে দিতে পারে নাই। ফেরাউন অনেক চেষ্টা করেছিল যেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে না আসেন। ফেরাউন এমন কোনো চেষ্টা নাই যে চেষ্টা করেন নাই। কিন্তু আপনারা বলেন, যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করব এবং এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই এই দাম্ভিক, এই অহংকারী, এই দুষ্ট, এই নরঘাতকের পতন ঘন্টা বাজিয়ে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেখানে যদি ফেরাউনের বাপ দাদা 14 গোষ্ঠীও যদি আল্লাহর আইনের বিরুদ্ধে সে সিদ্ধান্ত গ্রহণ করে, কখনোই কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে সে রুখে দিতে পারবে? কখনোই সম্ভব না। ইতিহাস একথা দ্ব্যর্থহীনভাবে বলেছে। এক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে সে বাধা দেওয়ার জন্য, রুখে দেওয়ার জন্য এমন কোনো সিদ্ধান্ত নেই, এমন কোনো পদক্ষেপ নেই যেই পদক্ষেপ ফেরাউন গ্রহণ করে নাই। প্রত্যেকটা পদক্ষেপ ফেরাউন গ্রহণ করেছিল, প্রত্যেকটা শিশু সন্তানকে ফেরাউন হত্যা করেছিল। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে যথাসময়ে প্রেরণ করবেন এবং এই মুসার মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাম্ভিক, এই দুষ্ট, এই কাফের, এই শয়তানের সমস্ত রাজত্বকে ভেঙে খানখান করে দিবেন। আপনারা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে নাকি ফেরাউনের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছিল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বাস্তবায়িত হয়েছিল। ফেরাউনের চেষ্টা সবকিছু বৃথা গিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে জন্মগ্রহণ করিয়েছিলেন। মুসাকে জন্মগ্রহণ করিয়ে ক্ষান্ত হন নাই। এই মুসার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনের পতন ঘন্টা বাজিয়ে দিয়েছিলেন, ফেরাউনের রাজত্ব এবং তখতাও ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, এভাবে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
ওহে মুসার মা, তুমি তোমার সন্তানকে, আমি আল্লাহ তোমাকে অর্ডার করছি, তুমি তোমার সন্তানকে একটা বাক্সের মধ্যে ভরে সাগরে তুমি ভাসিয়ে দাও। এ কথা শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের মনের মধ্যে একটু বেদনা জাগ্রত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। ওহে মুসার মা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কথা দিচ্ছি, তুমি ভয় পেও না, তুমি দুঃখ প্রকাশ করো না, আমি আল্লাহ তোমাকে যেই আদেশ করেছি সেই আদেশ তুমি পালন করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কথা দিচ্ছি, আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার কোলে আবার নতুন করে ফিরিয়ে দিব। মুহতারাম হাজিরিন, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা বাক্সের মধ্যে ভরে নদীর মধ্যে ভাসিয়ে দিলেন, এই বাক্স চলতে 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 একদম ফেরাউনের রাজত্ব, যেখানে ফেরাউনের ঘরের সামনে গিয়ে ভিড়ল। যখন চলতে 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 এই বাক্স ফেরাউনের বাড়ির সামনে গিয়ে থামলো, ফেরাউনের স্ত্রী বাক্সটাকে দেখে কৌতূহল ভাবে বাক্সের মধ্যে দেখলো যে একটা সুন্দর পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ফুটফুটে বাচ্চা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওহে মুসা, যখন তুমি ছোট ছিলে, যখন তুমি মায়ের কোলে ছিলে, যখন তোমার জন্ম হয়েছিল, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দেহটাকে, তোমার চেহারাটাকে এত মায়াবী করে সৃষ্টি করেছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারার মধ্যে এত মায়া ঢেলে দিয়েছিলাম, পৃথিবীর সমস্ত মায়াগুলো তোমার চেহারার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রলেপ দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলা উচিত। মুহতারাম হাজিরিন, যখন এই বাচ্চাটাকে দেখলো, ফেরাউনের স্ত্রী বাচ্চাটাকে দেখার পরে মায়া লেগে গেল। ওই দিক দিয়ে ফেরাউন তো চিন্তায় আছে যে যেখানেই কোনো শিশু সন্তান পাওয়া যাবে সেখানেই হত্যা করতে হবে। আর এই দিক দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার মা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের স্ত্রী দেখে পছন্দ করেছে, যে হ্যাঁ, এই বাচ্চাটাকে আমরা লালন পালন করব, যেহেতু আমাদের কোনো বাচ্চা নেই। এটা চিন্তা করলো। চিন্তা করার পরে ফেরাউন বলল যে না, এটা তো সম্ভব না। তো যাই হোক, যেহেতু ঘরের বেগম বলেছে, সুতরাং এখানে ফেরাউনের আর কিছুই করার নাই, ফেরাউনের আর কিছুই বলার নাই। তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধর্তব্য হলো। মুহতারাম হাজিরিন, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি ঘটনা ছোট্ট করে দিচ্ছি। এরপরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে দুধ পান করানোর প্রয়োজন, ছোট বাচ্চা, ফেরাউন তার রাজ্যের সমস্ত যারা দুগ্ধ পান করায় শিশু বাচ্চাদেরকে সবাইকে ডেকেছে। সবাই বড় বড় পুরস্কারের আশায় আসছে, মনের মধ্যে আশা বেঁধেছে যে আজকে যদি ফেরাউনের কাছে যে সন্তানটা আসছে সে যদি আমার দুধ পান করতো তাহলে আমার খুব ভালো লাগতো এবং আমি এর বিনিময়ে বড় বড় কিছু হাদিয়া পেতাম, কিছু উপঢৌকন পেতাম। তারা এটা চিন্তা করলো। ওই দিক দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে স্পষ্ট পয়গাম পাঠিয়েছিলেন যে হে মুসা, খবরদার, তুমি তোমার মায়ের দুধ পান ছাড়া অন্য কোনো মহিলার দুধ তুমি পান করতে পারবে না। অন্য সকল মহিলার দুধ আমি আল্লাহ তোমার জন্য হারাম করে দিয়েছি। যখন দেখলো যে সবাই হতাশা হয়ে গেল, সবাই চেষ্টা করতেছে দুধ পান করানোর জন্য মুসাকে, কেউ পারতেছে না। এমন সময় মুসার বোন এই মজমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন এই কাহিনী দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি সুযোগ মতো কথা বললেন। তিনি বললেন যে যেহেতু কারো কাছ থেকে দুধ পান করতেছে না, আমার কাছে এমন একজন মহিলা আছে যেই মহিলার দুধ এই শিশু পান করবে এবং সেই মহিলা তার জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী। বলেন তো সেই মহিলাটা কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছিলেন যে হে মুসার মা, তুমি চিন্তা করবে না, তুমি দুঃখিত হবে না, তুমি ভয় পাবে না, আমি তোমার সন্তানকে কথা দিচ্ছি তোমার কোলে নতুন করে ফিরিয়ে দিব। সেই কথা বাস্তবায়িত হচ্ছে কিনা? মুহতারাম হাজিরিন, এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে দ্রুত তলব করা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুলের মধ্যে নিলেন। কুলের মধ্যে নিয়ে আল্লাহর নাম বলে, বিসমিল্লাহ বলে
তার দুধের সাথে শিশু বাচ্চা মূসার মুখটা লাগিয়ে দিলেন। এতক্ষণ পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মহিলার দুধ পান করতেছিলেন না, কারো দুধ তিনি পান করেন নাই। কিন্তু যখনই তার মা বিসমিল্লাহ বলে মূসার মুখকে তার দুধের স্তনের সঙ্গে মিলিয়ে দিলেন, আল্লাহর রহমতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের দুধ পান করতে শুরু করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে আমি পৃথিবীতে মূসাকে পাঠাবো, এই মূসার মাধ্যমে ফেরাউন তোমার পতন ঘন্টা বাজিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শুধু কথার মধ্যেই রাখেন নাই, বাস্তবায়িত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে এই কথা বাস্তবায়ন করেছেন, সাধারণভাবে বাস্তবায়ন করেন নাই, বরং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যথাসময়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। শুধু পৃথিবীতে প্রেরণ করেই ক্ষান্ত হন নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে অন্য কোন জায়গার মধ্যে বসবাস করেন নাই, বরং যেই ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য, মারার জন্য রাষ্ট্রের সমস্ত বড় বড় সন্ত্রাসীদেরকে ধরা করেছিল, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই সন্ত্রাসীর বাড়ির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ সিংহাসনে রাজার মতো পেলেছেন, রাজার মতো বড় করেছেন। শুধু বড় করেই ক্ষান্ত হন নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ওয়াদা করেছিলেন মূসার মাধ্যমে ফেরাউনের পতন ঘন্টা বাজাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যথাসময়ে তুর পাহাড় থেকে নবুয়ত দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যথাসময়ে তুর পাহাড় থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যথাসময়ে এই দাম্ভিক, এই শয়তান, এই কাফের, এই মুসলিম বিদ্বেষী ফেরাউনের পতন ঘন্টা বাজিয়ে দিয়েছেন। কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সময়ের সংক্ষিপ্ততার কারণে আপনাদেরকে তেমন বেশি কথা বলতে পারলাম না, কিন্তু আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই। আজ আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, আজ আমাদের চোখের সামনে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে ভেসে ওঠে যে আজকে ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, সেখানে তারা নিজেদের ক্ষমতায় বসে, নিজে পাকাপুক্তভাবে ক্ষমতায় বসে সেখানকার মুসলমানদের উপরে অমানবিক অত্যাচার, অমানবিক নির্যাতন চালায়। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আজ আমাদের কাছে এই কথা মনে হতে পারে যে আজ তো ভারত হিন্দুরা দখল করে নিচ্ছে, বাংলাদেশের অলরেডি চট্টগ্রাম হিন্দুরা দাবি করছে এটা নাকি ওদেরকে দিয়ে দিতে হবে। আমি বলতে চাই 1971 সালে ওলামায়ে কেরাম, 1971 সালে বাংলাদেশের সাধারণ জনগণ, 1971 সালে এদেশের সর্বস্তরের তৌহিদি জনতা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। এটা কি মামুর বাড়ির কোন আবদার যে আমাদের বাংলাদেশ ওদেরকে আমরা দিয়ে দিব? গত কয়েক বছর আগে ইন্ডিয়া দাবি করেছে আমাদের এই সিলেট নাকি ওদেরকে দিয়ে দিতে হবে। মামার বাড়ির আবদার। পরিষ্কার বক্তব্য থাকবে, বাংলাদেশের বিরুদ্ধাচরণ করার চেষ্টা করলে, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যদি ভারত আধিপত্য বিস্তার করবার চেষ্টা করে, ভারতকে বাংলাদেশের সর্বস্তরের জনতার পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারির পয়গাম। মুহতারাম হাজিরিন, বাংলাদেশ আমার রক্তের সাথে মিশে আছে। বাংলাদেশের সাথে ষড়যন্ত্র করলে কাউকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজ আমাদের মনে হতে পারে ভারত তো মুসলমানদেরকে নিঃশেষ করে দিচ্ছে, আজ আমাদের কাছে মনে হতে পারে আজকে ভারতের সমস্ত জায়গা থেকে মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ, মুসলমানদের ঐতিহ্যবাহী মাদ্রাসা, মুসলমানদের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলো দখল করে সেখানে ভারতীয় রাম মন্দির, সেখানে ভারতেরা হিন্দুরা সেখানে মন্দির স্থাপন করতেছে, তাদের ধর্মীয় ইবাদতখানা তারা সেখানে নির্মাণ করতেছে। আমাদের কাছে মনে হতে পারে যে এটা মনে হয় আমাদের পরাজয়। আজকে আমাদের কাছে মনে হতে পারে, বাহ্যিকভাবে আমরা ইলেকট্রনিক মিডিয়াতে দেখতে পাই, প্রিন্ট মিডিয়াতে দেখতে পাই যে আজকে ফিলিস্তিনে আমার মজলুম মুসলমান ভাইদেরকে
আমার মজলুম মুসলমান ভাইদেরকে জারুস সন্তান ইসরায়েলি জনগোষ্ঠী মুসলমানের সন্তানদেরকে কুকুরের মতো হত্যা করতেছে। এটা আমাদের কাছে বাহ্যিকভাবে মনে হতে পারে যে এটা মনে হয় আমাদের পরাজয়, কিন্তু আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে একথা বলে দেই, ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মনে রাখবেন, পৃথিবীতে ইহুদি শক্তি, হিন্দু শক্তি, ইস্কনীয় শক্তি, বৌদ্ধ শক্তি, এক কথায় আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, সমস্ত বাতিল শক্তি মিলে ইসলামের বিরুদ্ধাচরণ যদি করতে থাকে, সমস্ত বাতিল শক্তি মিলে মুসলমানদের বিরুদ্ধাচরণ করতে থাকে, তারা যে কোনো পন্থা অবলম্বন করুক না কেন, আমার আল্লাহ বলতেছেন ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করতে পারে, তারা তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করতে পারে, কিন্তু হে ইমানদার তৌহিদি জনতা, তোমরা একথা ভালোভাবে স্মরণ রাখবে, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা যতই তোমাদেরকে মেরে ফেলার চেষ্টা করুক না কেন, তারা যতই তোমাদের মসজিদকে শহীদ করে দেখ না কেন, মনে রাখবে তাদের সমস্ত ষড়যন্ত্রের, তাদের সমস্ত চক্রান্তের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব। মুহতারাম হাজিরিন, কয় মিনিট আছে? শেষ করে দিতে হবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি, সময় বেশি হয়ে গিয়েছে। আমি আপনাদের কাছে যে মেসেজটুকুন দেওয়ার চেষ্টা করেছি এই অল্প সময়ে, সেই মেসেজটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে এমন কোনো ঘর বাকি থাকবে না যেই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীতে যেই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বিজয় বেশে প্রবেশ না করাবেন, এমন কোনো ঘর বাকি থাকবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই সুসংবাদ দিয়েছেন, আমাদেরকে যেই সান্ত্বনার বাণী শুনিয়েছেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই বাণী বাস্তবায়িত হবে কি হবে না? মুহতারাম হাজিরিন, সেই বাণী অবশ্যই বাস্তবায়িত হবে, কারণ আমার নবী তো সেই নবী, যেই নবী প্রস্রাব করলে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা লেগে যেতেন যে নবীজির প্রস্রাবকে তারা সংরক্ষণ করবে, সেই প্রস্রাবের মাধ্যমে তারা পরবর্তীতে আতর বানিয়ে সেই প্রস্রাবকে তারা আতর হিসাবে ব্যবহৃত করবে। আমার নবী তো সেই নবী, আমার নবীর যখন ঘাম ঝরত, আমার নবীর ঘাম সংরক্ষণ করার জন্য সাহাবীরা প্রতিযোগিতা লেগে যেত যে নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে আমি সংরক্ষণ করব, পরবর্তীতে নবীজির এই ঘাম দিয়ে আমি আতর হিসাবে ব্যবহার করব। মুহতারাম হাজিরিন, আমার নবী তো সেই নবী, যেই নবীর ব্যাপারে ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে পৃথিবীতে সমস্ত পাহাড়, আমি আমার দুচক্ষে যে পাহাড়গুলো দেখি সেই পাহাড় মিথ্যা হতে পারে, সমস্ত সমুদ্র আমার দুচক্ষে যা দেখে তা মিথ্যা হতে পারে, আমার দুচোখ পৃথিবীতে যা দেখে সব মিথ্যা হতে পারে, কিন্তু আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ঠোঁটের মধ্যখান দিয়ে যেই বাক্য উচ্চারিত হয়েছে, যেই কথাগুলো বের হয়েছে, কিয়ামত হতে পারে সেই কথা বিন্দু পরিমাণ মিথ্যা হতে পারে না। মুহতারাম হাজিরিন, সেই নবীর প্রতি বিশ্বাস আছে তো? ভবিষ্যতে যদি উলামায়ে কেরামের পক্ষ থেকে দেশকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, হিন্দুত্ববাদী ইসলামকে নিষিদ্ধ করার জন্য যদি উলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক আসে, উলামায়ে কেরামের ডাকে আপনারা সাড়া দিতে প্রস্তুত থাকবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন। নবীজি কিন্তু আমাদেরকে গজওয়াতুল হিন্দের কথা বলেছেন। ভারতের সাথে মুসলমানদের চূড়ান্ত লড়াই হবে, ভারতের সাথে মুসলমানদের চূড়ান্ত লড়াই হবে, এবং সেই লড়াইয়ে প্রাথমিকভাবে প্রথমে শুরুতে 100 মানুষের মধ্যে, অর্থাৎ 100 মুসলিমের মধ্যে 99 জন মুসলিম শহীদ হবে। সুবহানাল্লাহ বলেন। কতজন হবে? 99 জন শহীদ হবে। তাহলে 100 মুসলমানের মধ্যে 99 জন শহীদ হলে 100 থেকে বাকি থাকে কতজন? একজন। বাকি হিন্দুরা বেশি জাহান্নামে যাবে না প্রাথমিকভাবে, ওরা প্রাথমিকভাবে খুবই জয় জয়কার থাকবে। এভাবে যখন মুসলমানরা শহীদ হবে, মুসলমানদের 100 থেকে যখন 99টা শহীদ হয়ে যাবে,
কিন্তু মুসলমানরা যখন তাদের সাহস হারাবে না, মুসলমানরা যখন বুকের মধ্যে ইস্তিকামত নিয়ে দ্বীনের পথে দেশের জন্য, ইসলামের জন্য, জনগণের জন্য জিহাদ করতে থাকবে, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন যে তোমরা যদি এরকম ভাবে যুদ্ধ করতে পারো তাহলে মনে রাখবে পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বিজয় বেশে প্রবেশ করাবেন। সেই সময়টা হলো সেই সময় যখন মুসলমানরা ইস্তিকামতের সাথে, মুসলমানরা ধৈর্য ধারণ করে সেই ভারতের সাথে, ভারতের হিন্দুত্ববাদী শক্তির সাথে মোকাবেলা করবে, লড়াই করবে। যখন দেখবে যে এত মানুষ মারা যাচ্ছে তারপরেও মুসলমানরা সাহস হারাচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে এই পরীক্ষায় ফেলবেন এবং মানুষ যখন এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কিছু মুসলমানের মাধ্যমে, আবারও বলতেছি ভালো করে লক্ষ্য করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কিছু মুসলমানের মাধ্যমে এই গেরুয়া পতাকা ধারণকারী ইস্কনের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত বেঈমানদেরকে কান ধরে ভারত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিতাড়িত করে দিবেন। মুহতারাম হাজিরিন, সেই চূড়ান্ত বিজয়ের জন্য আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? যদি বাংলাদেশের আলেম সমাজ আপনাদেরকে ডাক দেন, মাথায় কাফনের কাপড় পরে যুদ্ধের ময়দানে নামবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন এবং গাজওয়াতুল হিন্দে আমরা যেন সকলে একত্রিত হয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে পারি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলাম ধর্মকে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামের পতাকাকে যেন আমরা পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা দালানে দালানে, প্রত্যেকটা ভাঙ্গা কুড়ে ঘরে ঘরে যেন আমরা ইসলামের এই সুমহান বার্তা পৌঁছে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে শামিল করুন। আরেকটা পরামর্শমূলক কথা ছোট্ট করে 1 মিনিট বলে দিচ্ছি। এই যুদ্ধের জন্য আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? এখন কিভাবে প্রস্তুত থাকবেন? এখন সেই যুদ্ধ এখন আমাদের সামনে আসে নাই। এখন আমরা যদি আমাদের সন্তানদেরকে, আমরা সেই যুদ্ধে শরীক হব কিনা এটা নিশ্চয়তা নাই, কিন্তু এমন হতে পারে আমি চলে যাব, আমার সন্তান সেই যুদ্ধে অংশগ্রহণ করবে, আমার সন্তান চলে যাবে, আমার সন্তানের সন্তান সেই যুদ্ধে অংশগ্রহণ করবে। এরকম লং টাইম পরিকল্পনা করতে কারা কারা প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। এই পরিকল্পনা কিভাবে করব আমরা? এজন্য আমরা সকলেই, যাদের সন্তান আছে সকলেই নিজেদের সন্তানদেরকে প্রস্তুত করতে থাকি। এখানে মাদ্রাসা রয়েছে তাহফিজুল কোরআন, নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেন, নিজেদের সন্তানদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে দেন, নিজেদের সন্তানরা যেন ইমানি সজ্জায় সুসজ্জিত হতে পারে সেই ব্যবস্থা আপনারা করেন। ইনশাআল্লাহ আপনারা যদি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে না পারেন, আপনাদের পরবর্তী সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে পারবে যে হে আল্লাহ, আমার বাবার মনে ইচ্ছা ছিল, নিয়ত ছিল, পারে না যুদ্ধে অংশগ্রহণ করতে, কিন্তু তার মনের নিয়তটাকে পুরো পরিপূর্ণ করার জন্য আল্লাহ তোমার রাস্তায় আমার বাবা আমাকে দিয়ে এসেছিলেন, এখন আমি শহীদ হয়েছি, আমার বাবাকেও আমার সাথে শহীদের মর্যাদা দিয়ে দেন। সবাই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? কেউ হীনমন্যতায় ভুগবেন না যে মাদ্রাসায় পড়লে কি হবে, একজন আলেম হবে, একজন মুফতি হবে, সাধারণ একজন মাদ্রাসায় পড়ুয়া হবে। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যাদের মাধ্যমে খেদমত নিয়েছেন তারা বড় কোনো মানুষ নয়, তারা বড় কোনো ব্যক্তি না, তারা সাধারণ মানুষ। সাধারণ মানুষের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ দ্বীনের খেদমত নিয়েছেন, ইসলামের খেদমত নিয়েছেন, দেশের খেদমত নিয়েছেন, কোনো বড় বড় রাজনৈতিক পলিটিশিয়ান ব্যক্তির মাধ্যমে সেই পরিমাণ খেদমত আল্লাহ নেন নাই। এটা আমাদের জন্য গর্বের বিষয়। যাই হোক, এশারের নামাজের সময় হয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে কি বলার চেষ্টা করেছি? আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, নিজেদেরকে ইমানি সজ্জায় সুসজ্জিত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, কবুল করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।